11 অঙ্কের আমরা লিমিট শুরু করেছিলাম। লিমিটের আমরা দেখেছিলাম যে লিমিট x টেন্ডস টু a f(x) ইজ ইকুয়ালস টু l এর মানেটা কি। আমরা বলেছিলাম যে x যখন এর দিকে অগ্রসর হয় তখন f(x) যদি একটা কোয়ান্টিটি l এর দিকে অগ্রসর হয় তখন আমরা বলি যে lটা বলি আমরা এই ফাংশানের f(x) এর সীমাস্থ মান যখন x এর দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা উদাহরণ নিই, আমরা দেখি যে লিমিট x টেন্ডস টু 2 f(x) এর ভ্যালুটা কত যখন f(x) ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1। 2x প্লাস 1 এই একটা উদাহরণ নিয়ে আমরা দেখি যে x টেন্ডস টু 2 যখন হবে, অর্থাৎ x যখন 2 এর দিকে অগ্রসর হচ্ছে তখন f(x)টা কোন দিকে যাচ্ছে। এটাকে আমরা স্বজ্ঞাত পদ্ধতি বা ইনটুইটিভ প্রসেস বলি। সেই প্রসেসটা আমরা করে দেখি। ধরো আমরা করছি x টেন্ডস টু 2 মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা আমরা দেখি কত হয়। 2 মাইনাস মানে আমি x এর ভ্যালু কি ধরতে পারি 1.9। অ্যাট দ্যাট টাইম f(x) এর ভ্যালুটা কত হচ্ছে 1.9 বসাও, অর্থাৎ f অফ 1.9 হবে 2 ইন্টু 1.9 প্লাস 1, 19 দুগুণে 38, তার মানে হচ্ছে তোমার 4.8। এরপর x 1.99 যদি মানটা গ্রহণ করে তাহলে f অফ 1.99 মানে f(x) ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2 ইন্টু 1.99 প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু হবে 4.98। তুমি ইজ ইকুয়াল টু 1.999 বসাও, তখন f(x) ইজ ইকুয়ালস টু দাঁড়াবে 4.998। 1.999 বসাও, f(x) উইল বি 4.9998। তার মানে এইটা এক্সটা কি হচ্ছে ছোটোর থেকে ক্রমশ x 2 এর দিকে যাচ্ছে, আর f(x)টা কোন দিকে যাচ্ছে ক্রমশ 4.8 4.98 আস্তে 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 5 এর দিকে পৌঁছচ্ছে। এইবার আমরা দেখি x টেন্ডস টু যখন 2 প্লাস, অর্থাৎ ফ্রম রাইট হ্যান্ড সাইড যখন x 2 এর দিকে অগ্রসর হচ্ছে তখন f(x)টা কি দাঁড়াচ্ছে x ইজ ইকুয়ালস টু 2.01 ধরো, তাহলে f(x) ইজ ইকুয়ালস টু হবে 2.01, অর্থাৎ 4.02 প্লাস 1, তার মানে 5.02। x ইজ ইকুয়ালস টু 2.001 ধরো, f(x) উইল বি 5.000, তারপরে যা হবে 2 হোক 1 হোক এইগুলো। অর্থাৎ আরও নেবে এটা ক্রমশ বড় থেকে আস্তে ছোটো ছোটো হতে হতে 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন f(x)টা আস্তে আস্তে দেখো 5.02 5 তারপরে কত হবে 0.000 আসবে, অর্থাৎ জিনিসটা 5 এর দিকে পৌঁছচ্ছে। অর্থাৎ x টেন্ডস টু 2 মাইনাস f(x) টেন্ডস টু 5, x টেন্ডস টু 2 প্লাস দেন অলসো f(x) টেন্ডস টু 5। এটা ছোটোর থেকে ক্রমশ বড়োর দিকে হয়ে 5-এর দিকে যাচ্ছে, আর এটা বড়ো থেকে ক্রমশ আসছে ছোটো হতে 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 5-এর দিকে আসছে f(x)টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি x টেন্ডস টু 2 হলে f(x) টেন্ডস টু 5 হচ্ছে। তাহলে আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু 2 f(x) এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। এইটা আমরা বসাবো কী করে আমরা বের করব। অ্যাকচুয়ালি x এর জায়গায় এই 2টা বসিয়ে দেবো, 2 2 4 আগে 5, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 2 f(x) দিস উইল বি ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2x প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু লিমিট, অ্যাপ্লাই করে দাও 2 ইন্টু 2 প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু 5। এইভাবে আমরা বের করব। কিন্তু এর পিছনের যে গল্পটা, অর্থাৎ ইনটুইটিভ প্রসেসে যে x টেন্ডস টু 2 হলে f(x) টেন্ডস টু 5 এর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এইভাবে আমরা পেলাম। এখন এই যে f(x) লিমিট x টেন্ডস টু 2f(x) আর f2 এর ভ্যালুটা f2, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। f(x) এর
ভ্যালু যখন এক্স টেন্স টু টু, আর এফ টু মানে হচ্ছে এফএক্সের ভ্যালু যখন এক্স ইকুয়ালস টু টু। এটা কি এফএক্সের মান যখন এক্স ইকুয়ালস টু টু, আর এটা হচ্ছে যে এফএক্সের মান যখন এক্স টেন্স টু টু। এটা কি বলা হয় যে এফএক্স ইজ ইকুয়ালস টু, আমি ওই উদাহরণটা দিয়ে কাজ করছি, 2x + 1, তাহলে এফ টু ইজ ইকুয়ালস টু, এটা ফাংশন থেকে আমরা শিখেছি দিস ইজ ইকুয়ালস টু 5। এটা ফাংশনের অপেক্ষকের মান আমরা যখন বের করি তখন বের করছি। আর এখানে আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু টু এফএক্স, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু টু 2x + 1, লিমিট বসিয়ে দিলে 2 × 2 + 1 5। এখানে লিমিট এক্স টেন্স টু এফএক্স এর ভ্যালুটার তুমি পাচ্ছ 5, আবার এক্স 2 বসাচ্ছ, দুটোর মধ্যেই 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু টু এফএক্স ইজ ইকুয়ালস টু f2 হয়ে যাচ্ছে। সব সময় অপেক্ষকের মান আর এই সীমাস্থ মান এক নাও হতে পারে, এক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় নাও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি, কখনোই এক্স ইজ ইকুয়াল টু 2 বসাচ্ছি না, কারণ এক্স টেন্স টু 2 আমরা আগের দিনই আমরা আগের ক্লাসে আমরা বলেছি যে এক্স টেন্স টু যখন 2 হবে এক্স ইজ নট ইকুয়ালস টু 2, এটা আমরা কিন্তু বসাচ্ছি না, এটা লিমিটটা অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ লিমিট কখনোই যাচ্ছে না। এইভাবে সে 5-এর দিকে অগ্রসর হচ্ছে, তাই এও bx + 1টাই 5-এর দিকে অগ্রসর হবে, সেইটাই এখানে লেখা আছে। তাকে এইখানে কিন্তু লিমিটটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। সেই জন্যে কখনো কখনো এই ভ্যালুটা ইকুয়াল হতে পারে, কখনো কখনো নাও হতে পারে। ধরো একটা উদাহরণ নিচ্ছি আমি, উদাহরণটা হচ্ছে তুমি মনে করো এফএক্স ইজ ইকুয়ালস টু x² - 4 ডিভাইডেড বাই x - 2। হোয়াট ইজ f2? 2² - 4 ডিভাইডেড বাই 2 - 2, দিস ইজ ইকুয়ালস টু 0/0 কত হবে? অসংজ্ঞাত। এবারে লিমিট যদি বের করি, লিমিট এক্স টেন্স টু 2fx, দিস ইজ ইকুয়ালস টু হবে লিমিট এক্স টেন্স টু 2x² - 4 ডিভাইডেড বাই x - 2, লিমিট এক্স টেন্স টু 2x - 2 x + 2 ডিভাইডেড বাই x - 2, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2x + 2। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে x - 2 ডিভাইড হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে যে যেহেতু x নট ইকুয়ালস টু 2, x টেন্স টু 2 মানে x নট ইকুয়ালস টু 2, সেই জন্য x - 2 দিয়ে ভাগ করা গেল, x - 2 দিয়ে ডিভিশন করতে পারলাম, সেই জন্য x - 2 এখানে ক্যান্সেল হলো, ডিভিশন করে সেই জন্য x + 2 পড়ে থাকছে, 2 + 2 দিস ইজ ইকুয়ালস টু 4। লিমিট এক্স টেন্স টু এফএক্স যখন এই ফাংশনটা থাকছে তখন কিন্তু এর মান 4 হচ্ছে, আর f2 এর ভ্যালু কিন্তু অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু এফএক্স ইজ নট ইকুয়ালস টু f2। আগে যেটা দেখেছিলাম 1 হয়ে গেছিলো, কিন্তু এই ক্ষেত্রে আমরা x - 2 × x + 2 এর x - 2 কাটতে পারলাম না, কেন ডিভিশন করতে পারলাম না? কারণটা হচ্ছে যে এই ক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু 2, তাই x - 2 ইজ ইকুয়ালস টু 0, তাই এখানে ভাগ করতে পারবো না। এটা এইখানে আমি x - 2টা ক্যান্সেল করতে পারবো না, বিকজ x ইকুয়ালস টু 2 বসাচ্ছি। আর এইখানে আমি কেন ভাগ করতে পারলাম? বিকজ হেয়ার x ইজ নট ইকুয়ালস টু 2, কারণটাকে x টেন্স টু 2, তাই এটা আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনেশন বলা আছে x যখন টেন্স টু 2 ইট ইজ x নট ইকুয়ালস টু 2, সেই জন্য এই ভাগটা করতে পারলাম। সেই জন্যে দ্য ডিফারেন্স বিটুইন দিস, অর্থাৎ অলওয়েজ এটা ইকুয়াল নাও হতে পারে। তাহলে পরে লিমিট এক্স টেন্স টু এফএক্স ইজ ইকুয়ালস টু এইটা এবং এফ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটাও বলা হলো। এইবার আমি বলবো কি যে এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ অসীমগামী হয়, এক্স যদি ইনফিনিটির দিকে অগ্রসর হয়, অর্থাৎ ক্রমশ বড় মান গ্রহণ করতে করতে অসীমের দিকে এগোই, যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন লিমিটটা কেমন হবে, অথবা এক্স টেন্স টু -ইনফিনিটি তখন লিমিটটা কেমন? এটা খুব স্বাভাবিক। এটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে যে এক্স তুমি একটা প্রি অ্যাসাইন কোয়ান্টিটি বড় রাশি ধরে নাও, তার থেকেও বড়,
অর্থাৎ তুমি সব থেকে এই এই ইনফিনিটি বলে কোনো সংখ্যা তুমি পাবে না। ইনফিনিটি একটা সিম্বল, একটা প্রতীক, অর্থাৎ সব থেকে বড় তুমি যা কল্পনা করবে তার থেকেও বড়। সেই জন্যে এক্সটা হচ্ছে কি ক্রমশ অসীমগামী হিসেবে বর্ধিত হবে, অনেক বড় হবে। এটা একই রকম ঋণাত্মক দিকে বড় হবে, তাই এখানে মাইনাস ইনফিনিটি বলা হয়েছে। তখন এফএক্সের ভ্যালু একটা সসীম মান আসতে পারে, নাও আসতে পারে। এফএক্সের ভ্যালুটা কেমন দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে। এক্স যদি অসীমগামী হয় তাহলে এফএক্সটা কোন দিকে যাবে, এফএক্স কি অসীমগামী হবে নাকি এফএক্স একটা সসীম কোনো মান পাবে, সেটা অ্যাকর্ডিং টু হোয়াট ইজ গিভিং ইকুয়ালস টু এফএক্স। এফএক্স ইজ ইকুয়ালস টু কত দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এফএক্স টেন্স টু কোন দিকে যাবে। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কিছু থিওরামস আমাদের শিখতে হবে। এই থিওরামসটা আমাদের কাজে লাগবে। লিমিট এক্স টেন্স টু এ সাম কে ইন্টু এফএক্স, অর্থাৎ ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ আছে। দিস ইজ ইকুয়ালস টু সাম, ওই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, লিমিট এক্স টেন্স টু এ। লিমিট কে এক্স টেন্স টু এফএক্সের ভ্যালু যদি এল হয় তো দিস ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ। লিমিট এক্স টেন্স টু এ এফএক্স প্লাস জিএক্স, this will be equals to limit x tends to a fx plus limit x tends to a gx। অর্থাৎ দুটো ফাংশানের যোগফল যদি আমি এখানে করি তাহলে এখানে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশানের লিমিটের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। এটা মাইনাসের ক্ষেত্রে হবে, একই হবে। এবং শুধু এটা দুটো নয়, ইউ মে এক্সটেন্ড ইট আপ টু ইনফিনিটি, অসীম পর্যন্ত এর বা সসীম যে কোনো একটা মান, অর্থাৎ একাধিক এন সংখ্যক মানের জন্য এটা সত্য যে সবগুলোর এখানে যোগফলের যা ফাংশানগুলোর যোগফলের যা লিমিট হবে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের লিমিটের যোগফল বা বিয়োগফলের সঙ্গে সমান হয়ে যাবে। 3 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ইন্টু জিএক্স, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জিএক্স। দুটো ফাংশনের গুণফলের লিমিট ফাংশন দুটো আলাদা আলাদা গুণফলের লিমিটের সঙ্গে সমান হয়ে যাবে। 4, লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ডিভাইডেড বাই জিএক্স where gx not equals to 0, this is equals to limit x tends to a fx divided by limit x tends to a gx। এটা যদি একটা l হয়, এটা যদি m হয়, provided m is not equals to 0 এবং gx is not equals to 0, এটা ইকুয়ালস টু ডিভাইডটা এরকম হয়ে যাবে, অর্থাৎ ভাগও হয়ে যাবে, গুণ হবে, এরকম ধরনের ব্যাপারটাই হয়ে যাবে। এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট রুল থাকে তাহলে কনস্ট্যান্টটা আলাদা করে এরকম বেরিয়ে আসবে। আজকে আমরা বেশ কটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, সেই স্ট্যান্ডার্ড লিমিটগুলো শিখবো। তার জন্য আমার নেক্সট ক্লাস করবো, কারণ বেশি সাইজ বড়ো হয়ে গেলে সমস্যা হচ্ছে। যে আজকে আমরা এই অবধি যাচ্ছি, ঠিক এরপরে স্ট্যান্ডার্ড লিমিটগুলো শিখবো। সেই স্ট্যান্ডার্ড লিমিটগুলো শিখে আমরা কী করে কোনো ফাংশানের লিমিট বের করতে হয় সেটা শিখবো। আজকে আমরা এখানে শেষ করলাম, পরের ক্লাসে আমরা শিখব।